যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গতকালকের মন্ত্রিসভার বৈঠকটি ছিল রাজনৈতিক নাটক আর একটুখানি মজার মিশ্রণ। বৈঠক শুরু হতেই তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে জো বাইডেনকে খোঁচা দিয়ে বলেছেন ২৫ বছরের আগের চেয়ে তিনি এখন নাকি আরও বেশি শক্তিশালী ও চাঙ্গা। এরপর তিনি নিউ ইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি রিপোর্টকে কড়া সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প চটপটে তারা না, অর্থাৎ তিনি নিজের ফিটনেস নিয়ে গর্ব করলেন আর সাংবাদিকদের দোষ দিলেন, এমনকি সাংবাদিকদের পাগলও বলেছেন। কিন্তু ঘটনাটি মজার হলো, বৈঠক শুরুর প্রায় ১৫ মিনিটের মাথায় দেখা গেল চাঙ্গা ভাব দেখাতে দেখাতে ট্রাম্প নিজেই ধীরে ধীরে ঘুমের সঙ্গে এক অসম যুদ্ধে লড়ছেন। মন্ত্রীরা যখন একে একে তার কাজের প্রশংসা করছিলেন, তখন ট্রাম্প বারবার চোখ বন্ধ করে দুলে উঠছিলেন। মাঝে মাঝে ১০ থেকে ১৫ সেকেন্ড পর পুরোপুরি স্থির হয়ে চোখ বন্ধ করে বসে থাকছিলেন, যেন দুপুরের ঘুম তাকে টেনে ধরে রেখেছে। এদিকে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক যখন তাকে সর্বকালের সেরা প্রেসিডেন্ট বলে আকাশে তুলছিলেন, তখনও প্রেসিডেন্টের চোখ পাতা বারবার কেঁপে উঠছিল ঘুমের সঙ্গে লড়াই করতে করতে। ২ ঘন্টা ১৭ মিনিট পর পুরো বৈঠক জুড়ে তার মনোযোগ বারবার হারিয়ে যাচ্ছিল। সবচেয়ে মজার মুহূর্ত আসে শেষে, যখন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্পের পরিবর্তনমূলক বৈদেশিক নীতির প্রশংসা করছিলেন। ঠিক সেই সময় প্রেসিডেন্টের পাশের চেয়ারে ঢলে পড়েছিলেন। হঠাৎ টের পেয়ে আবারও সোজা হয়ে বসে রুবিওর দিকে তাকালেন। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ঘুমভাব নিয়ে যিনি একসময় মজা করতেন, গতকাল যেন তার নিজের চোখের পাতায় সেই রসিকতার জবাব দিচ্ছিল।